আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে অত্যন্ত দুঃখের সহিত একটি কথা বলতে চাই। আপনাদেরকে ১ম এ আমি একটি ভিডিও দেখাবো। ভিডিওটি দেখুন। আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে ঘোষণা দিয়ে। এবং সৌদি আরবে একটা জায়গা আছে যে জায়গাতে বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। এগুলি কি মিথ্যা কথা ভাই? ওই জায়গার পুলিশ বলে, ওরা পুলিশকে, আমরা পুলিশকে খবর দেন না কেন? বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বের করে দিবে। এই জন্য কাটা হাত দিয়ে আমরা। আসিফ স্যার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক এবং বর্তমানে তিনি আইন উপদেষ্টার দায়িত্বে আছেন। একজন সম্মানী ব্যক্তি কিভাবে ডাহা মিথ্যা কথা বলতে পারেন? কিভাবে একটি এলাকা নিয়ে, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলতে পারেন? তার অবস্থান থেকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসে কিভাবে তিনি সিলেট নিয়ে মিথ্যাচার করলেন? সিলেট পৃথিবীর প্রত্যেক দেশে সম্মানের সাথে বসবাস করছে এবং ভালো ভালো জিনিস উপহার দিচ্ছে, ভালো ভালো ইনভেনশন করছে। প্রতিটা দেশে সিলেটের যে সম্মান রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যারা প্রবাসে আছেন, ইউরোপে আছেন, মিডল ইস্টে আছেন, আমেরিকায় আছেন, সবাই জানে যে সিলেট মানেই একটি আহ বদ্র এবং সভ্য একটা গোষ্ঠী, যারা তাদের দেশের মান ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করে না। দেশের মান সমুন্নত রাখতে প্রত্যেক দেশে কাজ করছে। তিনি যে কথা বলেন মিডল ইস্টে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটে ঘোষণা দিয়ে মারামারি করে, তিনি কি মিডল ইস্টের আইন সম্পর্কে জানেন? মিডল ইস্টের পুলিশের কার্যক্রম কিছু জানেন? যে মিডল ইস্টে বাংলাদেশের মতো মব জাস্টিস হয় না, এখানে মব ভায়োলেন্স হয় না, যে কথায় কথায় মারামারি হয় না। এটি মিডল ইস্টের আইন অনেক জটিল এবং সেখানে পুলিশের নিয়ন্ত্রণে সবকিছু। সেখানে ঘোষণা দিয়ে মারামারি করবে, এটি কিভাবে তিনি ভাবলেন? এবং ব্রাহ্মণবাড়িয়া, যদিও আমরা কখনো ব্রাহ্মণবাড়িয়া বিষয়ে কখনো শুনিনি যে বিদেশি প্রবাসে তারা মারামারি করেছে। কয়েকটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে তাদের অঞ্চলের ভিতরে গ্রামে গ্রামে মারামারি করার, সেটি আমরা ভিডিওতে দেখেছি। কতটুকু বাস্তবতা তা জানি না, কিন্তু বিদেশে প্রবাসে এসে যে ঘোষণা দিয়ে মারামারি করবে, এরকম যে ঢালাওভাবে মারামারি করবে, এরকম আমরা কখনো শুনিনি। এবং যদিও দুই একটা ঘটনা ঘটে, মানুষ মাত্র হয়ে থাকে অনেক সময় খুনসুটি বা হাতাহাতি, তো এটাকে তিনি রাষ্ট্রীয় পদে থেকে যেভাবে উপস্থাপন করলেন, এটি সবসময় হয়ে থাকে। তিনি কি মিডল ইস্টের পুলিশের অবস্থান জানেন? তিনি বললেন তিনি মিডল ইস্টে গিয়েছেন ভিজিটে। কি জানেন তিনি? এবং শোনা কথা তাকে বলেছে, তিনি তাই বললেন। কেন? তিনি রাষ্ট্রীয় পদে নাই? মাইক পেলে এবং সাংবাদিক সামনে পেলে কথা বলা যে শুরু করেন উনারা, কাকে কি বলছেন সেটি বুঝেন না। নিজের দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারছেন না। চুরি, ছিনতাই সবকিছু হচ্ছে। মানুষকে ধরে ধরে মারা হচ্ছে। মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। আহ সেটি তিনি বন্ধ করতে পারছেন না। তিনি মিডল ইস্টে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে সেটি বললেন। ডাহা মিথ্যা কথা বলে নিজেকে ভাইরাল এবং নিজেকে যে পণ্ডিত বাবার পণ্ডিত আহ পণ্ডিততা জাহির করার যে একটা প্রক্রিয়া করলেন, এটি মোটেও ঠিক হয়নি। উনাকে জানা উচিত ছিল যে এটি বাস্তবে হয় কি না, তারপর তিনি এই একটা অঞ্চল নিয়ে এরকম বিদ্রুপ করা তার উচিত ছিল। আমরা চাইবো উনি প্রকাশ্যে সিলেটবাসীর কাছে ক্ষমা চাক, প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাক, যাতে এবং এরকম কথা যাতে পরবর্তী না বলে। কারণ সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা বিদেশে মারামারি করে, এটা টোটালি মিথ্যা কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।